আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। সো আজকের যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্রুত কিছু করণীয় কাজ, কিছু কাজ করা যাবে না এবং কিছু ভাইটাল সাইন কিভাবে চেক করতে হয় তা নিয়ে কিছু কথা বলবো। সো এই টিউটোরিয়ালে 3টা জায়গায় ফোকাস করা হচ্ছে: দ্রুত কিছু কাজ করা এবং কোন কাজগুলো করা যাবে না, পাশাপাশি কিছু ভাইটাল সাইন চেক করার কিছু নিয়ম এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো। সো চলুন তাহলে দেখি। প্রাথমিক চিকিৎসা শুরু করতেই আপনাকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত কিছু কাজ করতে হবে। সো ফার্স্ট যে কাজগুলো করবেন তার মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, আপনি যে জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য মনস্থির করলেন, দাঁড়ালেন, সেই জায়গায় কি ঘটেছে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটা লোককে সেবা দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। প্রথমত আপনাকে দেখতে হবে ইনসিডেন্ট যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় আপনার জন্য সিকিউর কিনা। আপনি কি ওই জায়গাটায় প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আপনি নিরাপদ কিনা এটা আপনাকে ভাবতে হবে। যদি এটা আপনি নিরাপদ না হন তাহলে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমরা রিকমেন্ড করি না। কারণ আপনিই বিপদে পড়েন, এই জায়গাটায় আমরা চাই না যে আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আপনি বিপদে পড়েন। এখানে একটা সহজ এক্সাম্পল দিই। ধরুন আমাদের যে কনটেক্সট, বাংলাদেশের কনটেক্সট বা কালচারের কথা যদি একটু ভেবে দেখেন, বাংলাদেশের কনটেক্সট বা কালচারে যদি আপনি এই ধরনের প্রাথমিক চিকিৎসা রাস্তাঘাটে দিতে যান তাহলে বিপদের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। কিভাবে? ধরুন আপনি রাস্তায় একটা ভিকটিম পড়ে আছে, সে ভিকটিমকে আপনি সেবা দিতে গেলেন, সেবা দিতে গিয়ে দেখা যাচ্ছে ওই ভিকটিমটা আপনার হাতেই মারা গেল, কিন্তু ভিকটিমটাকে আপনি চেনেন না বা জানেন না। এখন পরবর্তীতে পুলিশ যখন আসবে বা ওই ধরনের দুর্ঘটনায় পুলিশ যখন এসে দাঁড়াবে, তখন যখন অনেককে জিজ্ঞাসা করবে ঘটনাটা কী হয়েছে, তখন অনেকেই হয়তো আপনার এগেনস্টে সাক্ষী দিতে পারে। কেমন? হয়তো বলতে পারে, পুলিশকে হয়তো আপনার ওই জায়গায় অন্যান্য লোকেরা বলতে পারে লোকটা ভালোই ছিল, অ্যাক্সিডেন্টের পরে দেখা যাচ্ছে ওই লোকটা টানাটানি করে এই লোকটা মারা গেল। তাহলে কিন্তু আপনার এগেনস্টে পুলিশ বা ল যেতে পারে। সো দ্যাট বি কেয়ারফুল। প্রথমে আপনাকে দেখতে হবে আপনি নিরাপদ কিনা, কি ঘটেছে ব্যাপারটা বোঝা, দেন আপনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু দাঁড়াতে হবে। আপনি যদি নিজে সিকিউর না হন, আমরা বলবো না ওই জায়গায় আপনি প্রাথমিক চিকিৎসা দেন। সো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। দ্রুত করণীয় কাজগুলোর মধ্যে এই জিনিসটা অ্যাসেস করে নেবেন যে এখানে আমি সিকিউর কিনা, এখানে আমি কাজ করতে পারবো কিনা, প্রাথমিক চিকিৎসা দিতে পারবো কিনা। এরপরে যখন আপনি শুরু করলেন, মেন্টালি ফিক্সড করলেন যে আপনি প্রাথমিক সেবা দিবেন, তখন দ্রুত যে কাজটা করতে হবে, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে বিপদ সরিয়ে দিতে হবে অথবা ভিকটিমকে সরিয়ে দিতে হবে নিরাপদ জায়গায়। নিরাপদ জায়গায় নেওয়ার পরে আপনাকে প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে। সো সেকেন্ড কাজটা হচ্ছে বিপদকে সরিয়ে দেওয়া। বিপদ বলতে এখানে আমরা দুইভাবে কাজটা করতে পারি, হয় ভিকটিমকেই সরিয়ে নিব অথবা ওখানকার আশপাশের যে সাইটে যে হ্যাজার্ডগুলো থাকবে সেই হ্যাজার্ডগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। এরপরে যেটা, মাথাটাকে একটু কুল রাখতে হবে। অনেক সময় কি হয়, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বেশ ভালোই জানি, কিন্তু ঘটনাটা এতই বীভৎস বা এত ইন্টেন্স, মানে এত ডিভাস্টেটিং যে হয়তো দেখা যাচ্ছে যে ওই জায়গায় অনেক বেশি রক্তাক্ত হয়ে গেছে, মানুষজন অনেক জখম হয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে দেখছেন যে প্রাথমিক চিকিৎসক হিসেবে আপনার মাথা ঘুরে আপনি নিজেই পড়ে গেলেন, তাহলে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন না, আপনাকে আবার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সো দ্যাট আপনি যদি স্থির মস্তিষ্কে বিপদ মোকাবেলা করতে না পারেন তাহলে কিন্তু ওই জায়গায় গিয়ে আপনি নিজে বিপদে পড়তে পারেন। দ্রুত কাজগুলো করার মধ্যে এটা মনে রাখবেন, আপনি কি আসলে স্থির মস্তিষ্কে করতে পারবেন, না আসলে খুব এক্সাইটেড হয়ে গেছেন, কাজটা করতে গিয়ে ভুল হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে দ্রুত কাজগুলোর মধ্যে। এরপরে হাতের কাছে যা পাওয়া যায় তাই কাজে লাগাতে হবে। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনার হাতের কাছে যেটুকু রিসোর্স আছে সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আরও কিছু কাজ করতে হবে, ভাইটাল সাইনগুলো দ্রুত চেক করতে হবে। একটা রুগীকে যখনই আপনি বিপদের কাছ থেকে সরিয়ে একটা সলিড জায়গায় নিয়ে আসবেন তখন ভাইটাল সাইনগুলো চেক করবেন। ভাইটাল সাইন নিয়ে একটু পরে কথা বলছি। সো এই কাজগুলো আপনাকে দ্রুত করতে হবে এবং হাসপাতালে অথবা বিশ্রামের ব্যবস্থা করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে রুগীটাকে ওকে আমি ফার্স্ট এড দিয়ে, যদি খুব কম হয়, অল্প কোনো দুর্ঘটনা হয় তাহলে আমরা বিশ্রামের ব্যবস্থা করব, অথবা যদি একটু বেশি হয় তাহলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হসপিটালে পাঠাবো। ক্লিয়ার? সো এই কাজগুলো আপনাকে দ্রুত করতে হবে। এরপরে ভাইটাল সাইন চেকগুলো, যেহেতু আমি এর আগে একটু বললাম ভাইটাল সাইন চেক করা, ভাইটাল সাইন আমরা 5টা ভাইটাল সাইনের কথা এখানে বলছি যে 5টা ভাইটাল সাইন আপনি কিভাবে চেক করবেন। প্রথমত আপনাকে চেক করতে হবে টেম্পারেচারটা ঠিক আছে কিনা, ভিকটিমের টেম্পারেচারটা ঠিক আছে নাকি। টেম্পারেচার চেক করতে গিয়ে আমরা কমনলি একটা ভুল করি, আমরা এই পাশ দিয়ে হাত দিই, বাট এই পাশে হাত দিবেন না। এই যে এখানকার স্কিনটা দেখতে পাচ্ছেন এটা খুব মোটা, এই স্কিন দিয়ে আপনি ভালো টেম্পারেচার বুঝতে পারবেন, আপনি এই পাশ দিয়ে চেক করবেন।
হাতের এই পাশে এইরকম করে টেম্পারেচার চেক করবেন। তাহলে কি এই অঙ্গটা বেশি সেনসিটিভ, আপনি ভালো বুঝতে পারবেন। সো ভাইটাল সাইন চেক করার প্রথম টেম্পারেচার চেক করার ক্ষেত্রে আপনি এই পাশ দিয়ে চেক করুন, এটা বেস্ট বা বেটার বলা যেতে পারে। সো প্রথমত কোনো ভিকটিম পাওয়া মাত্র তার টেম্পারেচারটা চেক করে নিতে পারেন। টেম্পারেচার যদি খুব বেশি হয় সেটাও রিস্কি, আবার খুব যদি কম হয় সেটাও রিস্কি। সো টেম্পারেচারটা আপনি চেক করে নেবেন। এরপরে দ্বিতীয় যেটা, পালস, নাড়ি দেখা। আমাদের বডিতে অনেক জায়গায় পালস দেখা যেতে পারে। যেমন ধরেন এখানে যদি আমরা হাত দিই, এই যে দুটো আঙ্গুল দিয়ে এখানে যদি আমরা হাত দিই, তাহলে কিন্তু দেখেন এখানে একটা করে মিট 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 শব্দ হবে। এই শব্দটাকেই পালস দেখা বলে। এটা মিনিটের সাথে কাউন্ট করবেন প্রতি মিনিটে হচ্ছে কিনা, সো দ্যাট এটা কারোর 65 হতে পারে, 70 হতে পারে, 75 হতে পারে। আবার বেবিদের ক্ষেত্রে এটা অনেক বেশি হতে পারে। আবার যদি খুব অ্যাবনর্মাল অ্যাকশন হয় তাহলে খুব বেশি হবে, অ্যাবনর্মাল অ্যাকশন হলে খুব কমও হতে পারে। তবে 65-70 এর কাছাকাছি থাকে এগুলো। আচ্ছা, এরপরে পালস চেক করার পরে আপনি শ্বাস প্রশ্বাস, ব্রিথিং, আপনি ওই ভিকটিমটা দেখা যাচ্ছে যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে শ্বাস প্রশ্বাসটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ক্রিটিক্যাল সিচুয়েশন হলে আপনাকে দেখা যাচ্ছে আপনি পালস পাচ্ছেন না, তাহলে এখানে পালস না পাইলে আপনি এখানে চেক করতে পারেন। তারপরে আবার এখানেও চেক করা যায়, এই জায়গায় পালসটাও যখন আপনি পাচ্ছেন না তখন খেয়াল করবেন যে শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা। ভালোভাবে চেক করলে দেখবেন এই যে আমার থোরাক্স, এই থোরাক্সটা ওঠানামা করবে ধীরে ধীরে। যদি এইটাও যদি না থাকে তাহলে ক্রিটিক্যাল হয়ে যেতে পারে পেশেন্ট। সো দ্যাট আপনি শ্বাস প্রশ্বাস, এটাই ভাইটাল সাইন, এই ভাইটাল সাইনটাও আপনি চেক করবেন। এরপরে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটাও ওই পালস দেখানোর মধ্যে ব্লাড প্রেশার কম বেশির কারণে অনেক ঘেমে যেতে পারে অথবা কুল হয়ে যেতে পারে, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এরপরে ফাইনালি যেটা পেইন যদি হয়, দুটো কেস এখানে থাকতে পারে। অতিরিক্ত পেইনের কারণে সে সেন্সলেস হয়ে যেতে পারে, আবার অতিরিক্ত পেইনের কারণে সে চিল্লাচিল্লি করতে পারে। সো পেইনটা কোথায় আছে এটা আইডেন্টিফাই করা একটা বড় ম্যাটার। সো এগুলো আসলে ভাইটাল সাইন। ধরেন কারো হাতে যদি এরকম করে চাপ দেন তাহলে সে যদি দেখা যাচ্ছে খুব চিল্লাই উঠলো, তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় পেইন আছে। এরকম বডির প্রতিটা অঙ্গেই আমরা একটু টেস্ট করে দেখব যে আসলে কোথায় বেশি পেইন হচ্ছে। অনেক সময় রুগী বলতে পারছে না, এই জায়গাগুলো ক্রিটিক্যাল হতে পারে। সো ক্রিটিক্যাল সিচুয়েশনে এই ভাইটাল সাইনগুলো দিকে একটি খেয়াল রাখবো, খেয়াল রেখে আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করব। সো আবারও বলি, ভাইটাল সাইন এখানে 5টা দেওয়া আছে, এই 5টার মধ্যে আপনি চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনি সাথে সাথে কাজ শুরু করে দেবেন। আর ব্লিডিং যদি হয় তাহলে তো দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে, দ্রুত ব্লিডিংটা বন্ধ করে দিতে হবে। দেন আপনি আসলে প্রাথমিক চিকিৎসার আমি বলবো প্রাথমিক চিকিৎসা একটা কম্প্রিহেন্সিভ ব্যাপার। এই কম্প্রিহেন্সিভ ব্যাপারটা স্কিল যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আপনাকে অনেক কাজ করতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালগুলো যারা দেখছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব বা সাজেশন করব, এগুলো সম্পর্কে বিস্তারিত লেখা আছে ডকুমেন্টেশনে। যারা টিউটোরিয়ালগুলো দেখছেন এটার সঙ্গে যে ডকুমেন্টেশন আছে সেটাকে একটু ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পরে ওই টিউটোরিয়ালের ওই ডকুমেন্টেশনটা পড়বেন বা ওই পিডিএফ বইটা পড়বেন, পাশাপাশি এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি কিন্তু অনেক জায়গায় ক্লিয়ার হয়ে যাবেন। সো এগুলো হচ্ছে ভাইটাল সাইন। এবং আরেকটা জিনিস এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দ্রুত কিছু বর্জনীয় কাজ, যে কাজটা করা যাবে না প্রাথমিক চিকিৎসা দিতে গেলে। তো প্রথম যে কাজটা, নিজেকে ডাক্তার মনে করা যাবে না। আসলে ডাক্তার একটা কমপ্লিকেটেড ইস্যু, এটা অনেক স্টাডি করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, তারপরে না একজন ব্যক্তি ডাক্তার হয়। আমি প্রাথমিক চিকিৎসার হয়তো 2-1টা কোর্স করে কখনো প্রাথমিক চিকিৎসক ডক্টর হতে পারবে না। সো দ্যাট এখানে আমরা ভুল করব না। অনেকেই আমরা নিজেকে মনে করি যে আমরা অনেক সমৃদ্ধ, অ্যাটিটিউডটা আমাদের ডক্টরের মতো হয়। তবে আমি রিকোয়েস্ট করব কখনোই ডক্টরের মতো অ্যাটিটিউডটা করবেন না, কারণ এটা খুব খারাপ জিনিস। কারণ ডক্টর আলাদা, আমরা প্রাথমিক চিকিৎসক, আমরা হালকা পাতলা সেবা দিয়ে রোগীটাকে যত দ্রুত সম্ভব আমরা হসপিটালে দেব। তাহলে প্রথম কথা হচ্ছে নিজেকে ডক্টর বা ডাক্তার মনে না করা। এরপরে যে বিষয়টা আসছে, আহতকে কখনোই আপনি, যেহেতু প্রাথমিক চিকিৎসক নন প্রফেশনাল, আপনি ডক্টর না, আপনি কখনোই কিন্তু একটা লোককে মৃত বলতে পারেন না। একটা লোককে মৃত বলতে পারে শুধুমাত্র সার্টিফাইড যারা ডক্টর তারা। কারণ লোকটা যদি মরেও যায়, আপাত দৃষ্টিতে আপনি মনে করবেন ওই লোকটা হচ্ছে আহত। যখন ডাক্তারে বলে দিল যে লোকটা মারা গেছে, তখন আপনি ডিক্লেয়ার করবেন হ্যাঁ লোকটা মারা গেছে। তার আগে কখনোই আপনি বলবেন না যে রোগীটা মারা গেছে। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, কাউকে প্রাথমিক চিকিৎসক হিসাবে আপনি কাউকে মৃত বলতে পারেন না, এই ভুলটা করা যাবে না। এরপরে আরও একটা জায়গায়, কোনো রুগী যদি বিষ পান করে, সেই ধরনের রুগীকে যদি আপনি ডিল করতে যান, এইরকম কেস যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে রুগীটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। বিষ পানের রুগী প্রথমত বিষ পান করার পরেই ও কিন্তু একটা দৌড় দেওয়ার চেষ্টা করবে। কেন? যখন টক্সিক এলিমেন্টগুলো স্টোমাকে যাবে তখন এটার একটা জ্বালা পোড়া শুরু হবে।
তখন কিন্তু নিজের সেন্সটাও তার কাজ করবে, আমি তো এখন মরে যাচ্ছি, তখন কিন্তু সে দৌড় দেওয়ার চেষ্টা করবে। সো কেউ যদি বিষ পান করে, বিষ পানের ক্ষেত্রে যদি আপনাকে এই ধরনের কেস ডিল করতে হয়, তাহলে একটু মনে রাখবেন রুগীটাকে দৌড়াতে দিবেন না, অ্যাজ ওয়েল অ্যাজ রুগীটা কিন্তু কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে ঘুমিয়ে যেতে যাবে, ঘুমাতেও দেওয়া যাবে না। এবং ঘুমাতে যদি না দেওয়া যায় তাহলে আপনাকে খুব দ্রুত কাজ করতে হবে, কাজগুলোর মধ্যে তার সঙ্গে কথা বলতে হবে এবং স্পিডে সেই লোকটাকে ডক্টরের কাছে নিতে হবে। সো আপনি কেউ যদি বিষ পান করে তাহলে একটু খেয়াল রাখবেন, ঘুমাতে দেওয়া যাবে না, ঘুমাতে দিলে সে হয়তো মারা যেতে পারে বা মারা যাওয়ার চান্সটা বেশি বেড়ে যাবে। এই জায়গায় আপনি খেয়াল রাখবেন যে কথা বলবেন তার সাথে, কথা বলে আসলে দেখুন যে কোনো রোগীর ক্ষেত্রেই আপনি যদি ভালো কাউন্সেলিং করতে পারেন তাহলে রুগীকে কিন্তু অনেকটুকুই আপনার রিকভারি করা সম্ভব। একজন রুগী ধরুন, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার সঙ্গে একজন কাজ করে, এখন হঠাৎ করে মাথার উপর থেকে একটা কোনো কিছু পড়ে এই জায়গায় খুব বড় ধরনের একটা ক্ষত হয়ে গেছে। এখন বলুন তো ওই রুগীটা কি আসলে এই চোখ দিয়ে কি ওখানে দেখতে পাচ্ছে? না। আপনি যদি ওই রুগীটাকে দেখা মাত্র রিয়াকশন করেন, হায় হায় তোর অবস্থা তো শেষ, বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই লোকটা কিন্তু অটোমেটিক্যালি সেন্সলেস হয়ে যাবে। আর আপনি যদি জাস্ট কথা বা সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলেন, আরে দোস্ত তেমন তো কোনো ব্যাপারই না, চল একটু ব্যান্ডেজ করে দিই, আজকে আমরা ডক্টরের কাছে গেলে দেখবি যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়ে তোকে 1 সপ্তাহ ছুটি দিয়ে দিবে। এই যে সিম্পল সেন্টেন্স বা ওয়ার্ড আপনি যদি একটু টেকনিক্যালি ঘুরিয়ে বলতে পারেন তাহলে পেশেন্টকে কিন্তু ম্যানেজ করা সহজ। সো পেশেন্টকে যখন ম্যানেজ করতে যাবেন তখন কাউন্সেলিং পাওয়ারটা আপনার থাকা দরকার। আপনি ভালো কাউন্সেলিং যদি করতে পারেন তাহলে যে কোনো পেশেন্টকে ডিল করা খুব সহজ। যারা ভিকটিম তাদের পাশে হাতটা ধরে যদি আপনি পজিটিভ দুটো শব্দ বলতে পারেন তাহলে ওই লোকটা মানে ভিতর থেকে কিন্তু শক্তি পাবে। সো দ্যাট রোগী ডিল করার ক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং মেথডগুলো আপনাকে বুঝতে হবে। এবং প্রাথমিক চিকিৎসা আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি বা যতটুকু পড়াশোনা করেছি এর মাঝে একটা জিনিস পেয়েছি, প্রাথমিক চিকিৎসা তারাই ভালো দিতে পারে যারা ভালো কাউন্সেলিং করতে পারে। সো রুগী ডিল করার ক্ষেত্রে ভালো কাউন্সেলিং একটা বড় ইস্যু। সো দ্যাট রুগীকে এখানে আমি বলবো যে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে কোনো যদি বিষ পানের রুগী পান তাহলে ওটাকে ঘুমাতে দিবেন না, এই কাজগুলো করা যাবে না। এবং আরও কিছু আছে, অজ্ঞান অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো ভিকটিম যদি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে ওই লোকটাকে কোনো কিছু খাইতে দিবেন না। কোনো কিছু খেতে দিলে ওই লোকটা মারা যাওয়ার চান্স থাকবে। কারণ কি আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম থাকে, যেমন আমি খাবার খাচ্ছি, খাবারটা হজম হচ্ছে, এটা ডাইজেস্টিভ সিস্টেম। আমার বডিতে বোন আছে, এই বোনগুলোকে স্কেলিটন সিস্টেম। সো এই ধরনের অনেকগুলো সিস্টেম আছে আমাদের বডিতে। এই সিস্টেমগুলোর মধ্যে হঠাৎ করে যখন সিস্টেমগুলো কাজ করা অফ করে দেয় তখন মানুষ অজ্ঞান হয়ে যায়। এখন অজ্ঞান হয়ে গেলেও একটা সিস্টেম কিন্তু আবার ভালো থাকে, শ্বাস প্রশ্বাস। সো আপনি যদি কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায় ওই ব্যক্তিটাকে জোর করে যদি কিছু খেতে দেন তাহলে ওই শ্বাস প্রশ্বাসের জায়গায় ওই খাবারটা চলে যাবে আর ওই লোকটার তখন আরও বেশি ডেঞ্জার সিচুয়েশনে পড়ে যাবে বা মারাও যেতে পারে। সো দ্যাট অজ্ঞান অবস্থায় কখনো কিছু খেতে দিবেন না, এটা একদম খেয়াল রাখবেন। হ্যাঁ, সো প্রাথমিক চিকিৎসায় কিছু কাজ করা যাবে না বলতে আমরা এটাকে হাইলাইটস করে দিলাম এই কারণে, এই কাজগুলো থেকে বিরত থাকলে প্রাথমিক চিকিৎসা দিতে আপনার সুবিধা হবে এবং ওই ভিকটিমটার জন্যও সুবিধা হবে। সো দ্যাট এগুলোই ছিল প্রাথমিক চিকিৎসায় কি করা যাবে কি করা যাবে না এবং ভাইটাল সাইনের কিছু এক্সাম্পল। এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যে কোনো ভিকটিম ডিল করার ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে ভিকটিমটার জন্য যতটুকু ভালো হবে বা সুবিধা হবে আপনার জন্য ততটুকু সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।